তুই কাজটা করছিস যে ঠিক হয়েছে, এই সময় এতগুলো টাকা অপচয় করছস। এমনিতে তোর আম্মু অসুস্থ, তার উপরে এতগুলো টাকা অপচয় করছস, এখন ওনার ওষুধ খরচ গুলা কোথা থেকে জোগাড় করবি? মামা, আমার তো পাসপোর্ট আসি গেছে, সামনের মাসে বিদেশ। ওর কি হয়েছে? আরে বলিস না, ওর আম্মুর ওষুধের জন্য ওকে 10,000 টাকা দিছিল, ও সবগুলা জুয়াতে খাওয়া দিছে। যা, আগে মানা করছিলাম এদিকে না যাওয়ার জন্য। এখন যে জমিটা তোর আছে সেটা বিক্রি করে ওইটাও জুয়াতে খেল, তারপরে এগুলা খাওয়ানোর পর সাগর পাড়ে যাই শুয়ে থাকিস। আর আমাদের ভাই আদনান আছে না, ও কালকে জুয়াতে 50,000 টাকা পাইছিল, ওই লোভে পড়ে ও 10,000 টাকা খাওয়া দিছিল জুয়াতে। এখন তুই ওর জন্য কিছু কর। আমি কি করবো ওর জন্য? আদনান পাইছে বলে কি ওকেও পাইতে হবে? এত লোভ কেন? এত লোভ ভালো না, বুঝছস? একজনে দান পাইছে বলে কি আমার থেকেও দান পাইতে হবে? তোরা এখানে সবাই ভালো হয়েছে, আমি এখন একটা দাম পেয়েছি। তোর জন্য পুরো এলাকাটা খারাপ হয়ে গেছে গা। ও তোর জন্য আজকে 10,000 টাকা খাওয়াইছে, তুই দান পাইছো, ও মনে করছো ও দান পাবে। তুই এখান থেকে যা, তুই এখান থেকে যা। আবার তুই আরে কি করছস? ও তো চেয়ারম্যানের ছেলে, ও যদি ওর আব্বুর কাছে কমপ্লেন দেয় তাহলে তো তোর ভিতর যাওয়া বন্ধ করে দিবে। আরে যা হবে দেখা যাবে। আমি মারছি জুয়াডিরে মারছি, আমি কি চেয়ারম্যানের ছেলেরে মারছি? ও পুরো সমাজটা খারাপ করে ফেলতেছে। আজকে ও টাকা খাওয়াইছে, কালকে তুই টাকা খাওয়াই দিতি। আমি তো কোনো ভুল কাজ করি নাই। বন্ধু, তুই আমার জন্য চেয়ারম্যানের ছেলের উপর হাত তুলছস, আমি আজকে থেকে কথা দিচ্ছি আমি আর জুয়া খেলা খেলবো না। অনলাইন জুয়া যা ধ্বংস করে দিচ্ছে হাজারো ছেলেকে, রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে নিজের শেষটুকুও শেষ করে দিচ্ছে এই অনলাইন জুয়াতে। তাই জুয়া থেকে বিরত থাকুন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করুন।